যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে তার প্রতিমা নিয়ে আসছে আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি। সবার উদ্দেশ্যে বলছি একটু লক্ষ্য করবেন, একটি বিশেষ ঘোষণা। দুটি বাচ্চা তাদের মার কাছ থেকে আলাদা হয়ে গেছে, শানু দাস, রূপক দাস। আপনারা দুটি বাচ্চাকে আমাদের অনুষ্ঠান মঞ্চে পৌঁছতে সাহায্য করুন। সবার প্রতি অনুরোধ, শানু, রূপক, তোমরা যেখানেই থাকো দেখবে মাননীয় মন্ত্রী মহোদয়রা যেখানে রয়েছেন এবং সাজানো একটি স্টেজ রয়েছে যেখান থেকে মাইকে ঘোষণা হচ্ছে শানু দাস, রূপক দাস। অনুরোধ রাখবো আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটিকে আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন। আমি অনুরোধ রাখছি এগিয়ে চলবার জন্য, আপনারা এগিয়ে চলুন প্লিজ। অনুগ্রহ করে আপনারা দাঁড়াবেন না, গাড়ি দাঁড়াবেন না, রাস্তাটা উন্মুক্ত করে দেবার অনুরোধ রাখছি যারা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছেন। আমরা আজকে যে অনুষ্ঠানটি করছি সেটি কিন্তু আগরতলা পুর নিগমের সমস্ত কর্মীদের সহযোগিতায়। আমাদের শহরকে যারা সুন্দর করে তুলেছেন পুজো উপলক্ষে তারাও কিন্তু এই পুর নিগমের কর্মী। ধন্যবাদ, অভিনন্দন আপনাদের সবাইকে। শুভ বিজয় আপনাদের সবার জন্যে। আমি এবারে বলছি শানু, রূপক, তোমরা যেখানেই থাকো, জয়নগরের মলয়নগর থেকে এসেছো শানু এবং রূপক। মায়ের নাম মুন্নি দাস। তোমাদের মা মঞ্চে অপেক্ষা করছেন। শানু, রূপক, তোমরা দুজনেই আমাদের মঞ্চে চলে এসো। অনুরোধ রাখবো আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটির যিনি গাড়ির চালক, আপনি গাড়িটি নিয়ে এগিয়ে আসুন, ধীরে ধীরে এগিয়ে আসুন। রাস্তাটা ছেড়ে দেবার অনুরোধ রাখছি যারা রাস্তায় দাঁড়িয়ে রাস্তাটাকে আটকে রেখেছেন। এবারে মায়ের গমন 2023-এর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে অংশগ্রহণ করতে এগিয়ে চলছে এমসি পূজা কমিটি, আগরতলা পৌর কর্মচারী পূজা কমিটি। জয় হনুমান, राम भक्त। अशोक वाटिका की सुंदर चित्र हमारे सामने प्रस्तुत करते हुए श्री हनुमान এগিয়ে नागा सीता চলছে को अशोक वाटिका আগরতলা में পৌর जो কর্মচারী श्री পূজা राम की কমিটি। एक अंगूठी रूपी चिन्ह भेंट करते हुए लंका में अशोक वाटिका के सुंदर चित्र। অশোক বাটিকায় মা সীতার সঙ্গে দেখা করেছেন হনুমানজি। সঙ্গে রাম লক্ষ্মণ রয়েছে, বানর সেনা রয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাবার জন্য অনুরোধ রাখবো আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি। सहित अपने वानर सेना के साथ রামায়ণের সেই বিশেষ দৃশ্য, সীতা মাকে যখন হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, হরণ করেছিল রাবণ, তখন হনুমান সীতা মায়ের সাথে দেখা করে রামের একটি চিহ্ন তাকে দিয়েছিল। সেই বিশেষ ঘটনার বর্ণনাই কিন্তু পরিবেশিত হচ্ছে আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মায়ের গমনে। একদম সামনেই আমরা দেখতে পাচ্ছি মাতা সীতা, তার সাথে রয়েছেন হনুমানজি, তার পেছনে রয়েছে বিশাল বানর সেনা, রাম লক্ষ্মণ উভয়ই। আগরতলা পৌর নিগম কর্মচারী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে গাড়িটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ নিবেদন, রামায়ণের একটি বিশেষ দৃশ্য তারা এখানে দৃশ্যায়িত করছে। যারা শোভাযাত্রায় রয়েছেন আপনাদের অনুরোধ রাখবো ধীরে ধীরে আপনারা এগিয়ে চলুন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, আমরা চলতে থাকি। আসুন সবাই। মাত্র
গমনের যে শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। আর অনেক ক্লাব প্রতিষ্ঠান রয়েছেন, তারা অধীরভাবে অপেক্ষা করছেন এখানে আসার জন্যে, এই শোভাযাত্রায় যোগ দেবার জন্যে। আমরা সবাই মিলে আনন্দ করব, তাই তো এটি মিলন উৎসব। এই মিলন উৎসবে পরম্পরাগত ঢাকের বাজনার সঙ্গে সবাই আমরা আনন্দে মেতে উঠেছি। সবাইকে শুভ বিজয়া। আগরতলা তথা পুরো রাজ্যবাসী আবারও সাক্ষী থাকলো এত সুন্দর মায়ের গমন কার্নিভাল 2023, যেখানে সুসজ্জিত এই বর্ণময় শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে প্রতিমা নিয়ে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান। আমি অনুরোধ রাখবো, পেছনে আরো অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আপনারা কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, এভাবেই চলমান থাকুন। এগিয়ে চলছে আগরতলা পৌর নিগম কর্মচারী দুর্গাপূজা কমিটির প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, গ্রিন সিটি, ক্লিন সিটি, গোটা রাজ্যবাসী যেন দীর্ঘ বহু বছর ধরে অপেক্ষা করে আছে এমন একটি ত্রিপুরা যেখানে প্লাস্টিক ব্যবহার বন্ধ হবে, সবুজের রাজ্য ত্রিপুরা ভরে উঠবে সবুজে, পরিষ্কার থাকবে ত্রিপুরা। মানুষের এই স্বপ্নের বার্তাই দিয়েছে এবার এমসি পূজা কমিটির দুর্গাপূজা। আলোক মণ্ডপ সজ্জায় ছিলেন রাকেশ সাহা, মূর্তি তৈরি করেছেন উত্তম চক্রবর্তী। ত্রিপুরাকে আরো একটু সুন্দর করে তুলতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করে গ্রিন সিটি, ক্লিন সিটি করার বার্তা দিয়েই এমসি পূজা কমিটির এবারের শারদ উৎসবের আয়োজন। এমসি পূজা কমিটির প্রতিমা এবার এগিয়ে চলছে ধীরে ধীরে নিরঞ্জনের উদ্দেশ্যে। রাস্তার দুপাশেই অবস্থিত রয়েছে উৎসুক দর্শক বন্ধুরা। এগিয়ে চলছে এমসি পূজা কমিটির মায়ের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এবং তাদের মায়ের গমনের একদম প্রথম দিকেই কিন্তু রামায়ণের একটি বিশেষ চিত্র তারা দৃশ্যায়িত করছে এবং তার সাথেই রাম, লক্ষ্মণ, বানর সেনারা এগিয়ে চলছে। পেছনে রয়েছে মায়ের মূর্তি, এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। একটু একটু করে দেবী দুর্গা মর্ত থেকে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যদিও মায়ের বিদায় আমরা দশমীর দিনই জানিয়েছি, কিন্তু মায়ের মৃন্ময়ী রূপের বিদায়ের ক্ষেত্রে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত মায়ের গমনের এবার বিশেষ নিবেদন। মায়ের গমনের মাধ্যমে আলোক রসনায় মাকে বিদায় জানানো হচ্ছে ভারাক্রান্ত মনে। মা এগিয়ে চলছেন দশমী ঘাটের উদ্দেশ্যে, নিরঞ্জনের উদ্দেশ্যে। আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি এগিয়ে চলেছে, আপনারা এগোতে থাকুন। পরবর্তীতে এগিয়ে আসছে মায়ের ঢাকেশ্বরী মূর্তি, এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। পল্লী উন্নয়ন সংঘ এগিয়ে আসছে। আমি অনুরোধ রাখবো রাস্তাটা একটু ফাঁকা করে দেওয়ার জন্য। ঢাকেশ্বরী মায়ের পল্লী পুজোর উন্নয়ন সংঘের প্রতিমা নিয়ে সদস্যরা যে ক্লান্তি এগিয়ে আসছে। এগিয়ে গেছে সেটি পল্লী এমসি উন্নয়ন পুজো সংঘের কমিটি। সদস্যদের জানাচ্ছি কিন্তু শুভ পরবর্তী বিজয়ের আন্তরিক প্রীতি, যে শুভেচ্ছা ক্লাবটি এগিয়ে এবং আসছে অভিনন্দন। সেটি পল্লী উন্নয়ন সংঘ। আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন সংঘের সেই পুজো মণ্ডপ। সনাতন ধর্মের প্রেক্ষাপটে এবার ছিল তাদের পুজো আকর্ষণ। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ সব ধর্মের চেয়ে পুরাতন ধর্ম হল সনাতন ধর্ম, যার আক্ষরিক অর্থ চিরন্তন পন্থা। বর্তমানে এটির বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। কারো কারো মতে অন্য আরও বিভিন্ন ধর্মের মূল ভিত এই সনাতন ধর্ম। সনাতন ধর্ম আমাদের দিয়েছে উদারতা, সহনশীলতা,
ও পশ্চিম নমনীয়তা। প্রতাপগড় কবিরাজ টিলা। সনাতন ধর্ম শেখায় সকলকে এক সূত্রে বাঁধার মন্ত্র। এই সনাতন ধর্মের প্রেক্ষাপটেই ছিল এইবারের পল্লী উন্নয়ন এবারে সংঘের পুজো। আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিল্লা স্থিত পল্লী উন্নয়ন সংঘ। অনুগ্রহ করে আপনারা এগিয়ে যাবেন। পল্লী উন্নয়ন সংঘের এবারের প্রতিমা শিল্পী ছিলেন নির্মল দাস, আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জায় ছিলেন শিল্পী বিজয় দাস। পল্লী উন্নয়ন সংঘের এবারের পুজোর থিম সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের রং গৌরীকে অনুগ্রহ করে আপনারা এগিয়ে যান। তাদের পুজোর মণ্ডপের রং ছিল, ঢাকের বাদ্যে বাজানো সে বাজানো সঙ্গে আপনারা এগিয়ে বাঁশ চলুন। এবং পল্লী উন্নয়ন ছাড়ের সংঘের মাধ্যমে গড়ে তোলা সদস্যরা হয়েছিল এগিয়ে আসছে। তাদের গোটা পুঞ্জ মণ্ডপটি। মায়ের গমন 2023 কার্নিভাল চত্বরে এই মুহূর্তে যে ক্লাবটি বা সংস্থার পুজো আপনারা দেখতে পাচ্ছেন, সেটি পল্লী উন্নয়ন সংঘ, পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলা, আগরতলার পল্লী উন্নয়ন সংঘের পুজোর প্রতিমা আপনারা এই মুহূর্তে কার্নিভাল চত্বরে দেখতে পাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ অভিবাদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। এই পরিবেশনা এগিয়ে যাবেন। আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা, বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা, নমস্কার। সনাতন ধর্মের প্রেক্ষাপটে এবার পল্লী উন্নয়ন সংঘের পুজো ছিল ছন, বাঁশ মানব প্রতিমা এবং আপনারা দেখতে পাচ্ছেন। ঝাড়ির মাধ্যমে মানব গড়ে তোলা প্রতিমার হয়েছিল মাধ্যমে তাদের ফুটিয়ে তোলা গোটা হয়েছে মণ্ডপটি। রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানকে। আমরা সকলেই জানি রাবণ যখন সীতাকে হরণ করেছিলেন, সীতাকে পল্লী ফিরিয়ে উন্নয়ন আনার সংঘ। জন্য যখন রাম লঙ্কায় পাড়ি দেন, তখন পার্বতীর আরাধনায় ব্রতী পল্লী হয়েছিলেন। উন্নত হলেই সেই আমাদের রাজ্য উন্নত রাম, হবে, লক্ষ্মণ, আমাদের সীতা দেশ উন্নত হবে। এবং প্রকৃতির হনুমানের নিহিত দ্বারা আছে সুসজ্জিত আমাদের দেশের একটি প্রাণ টেম্পল শক্তি। আমরা আমরা শুভেচ্ছা এই জানাই মুহূর্তে পল্লী উন্নয়ন দেখতে সংঘকে। পাচ্ছি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ বিভিন্ন নৃত্য পল্লী উন্নয়ন শৈলীর সংঘ। প্রদর্শন, একেবারে রাম, শোভাযাত্রার সীতা, অগ্রভাগে লক্ষ্মণ, এত সুন্দর এই নৃত্য বিগ্রহ। শৈলী যেন অনুরোধ রাস্তার রাখবো আপনারা ধীরে ধীরে দুপাশে এগিয়ে দাঁড়িয়ে চলুন। থাকা এগিয়ে যাবেন প্রত্যেক যারা দাঁড়িয়ে দর্শনার্থীর রয়েছেন, রাস্তার মঞ্চ দুপাশে যারা করে রয়েছেন, দিচ্ছে। মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আপনারা দেখছেন তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন 2023 এইবারের পুজো কার্নিভাল। চোখ রাখুন। माँ दुर्गा की सुंदर प्रतिमा से सुसज्जित पल्ली उन्नयन संघ की झांकी। हर्षोल्लास आनंद के साथ माँ दुर्गा की इस यात्रा पर सभी भक्तगण
उनके साथ चलते हुए। অনুগ্রহ করে আপনারা এগিয়ে যাবেন। সদস্যদের অনুরোধ করছি আপনারা এগিয়ে যাবেন। গাড়ির চালকদের অনুরোধ করছি, আপনারা কষ্ট হচ্ছে তবু অনুরোধ জানাচ্ছি এগিয়ে যাবেন। এখানটায় গাড়ি দাঁড় করিয়ে রাখলে পরের যে প্রতিষ্ঠানগুলো আসবে তাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। অনুরোধ করব আপনারা এগিয়ে যাবেন, চলমান রাখবেন আমাদের এই মায়ের গমনকে। অনুরোধ রাখছি আরো একবার কেউ থেমে থাকবেন না, এভাবে নাচতে নাচতে আনন্দ উল্লাসে আপনারা এগিয়ে চলুন। সবার কাছে অনুরোধ রাখছি, পল্লী উন্নয়ন সংঘ এবারে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। পল্লী উন্নয়ন সংঘের পর এগিয়ে আসবে ব্ল্যাক মাউথ ক্লাব, এরপর এগিয়ে আসবে ব্ল্যাক মাউথ ক্লাব। পল্লী উন্নয়ন সংঘের সদস্যদের অনুরোধ রাখবো আপনারা এইভাবে এগিয়ে চলুন। হর্ষোল্লাসের মধ্য দিয়ে মায়ের গমন, আজকে এই আয়োজনটিকে আমরা সবাই মিলে সুন্দর এবং সার্থক করব। জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ রাখছি, আপনারা যারা দেখছেন আপনারা দুপাশে আরেকটু চেপে যাবেন, কেউ থেমে থাকবেন না রাস্তায়। গাড়ির চালককে বলবো আপনি এগিয়ে যাবেন। স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার্স ভাই বোনেরা যারা রয়েছেন আপনাদের অনুরোধ রাখছি কোনো গাড়ি যেন থেমে না থাকে, বিষয়টা একটু দেখবেন, কেউ যেন রাস্তায় থেমে না থাকে। এগিয়ে চলুন, মায়ের গমন সুচারু সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলেছে। আমরা চাইব আপনাদের সবার জীবন আনন্দময় হোক। যেভাবে এখানে আনন্দ করছেন, আনন্দ করতে করতে আপনারা দশমী ঘাটের দিকে এগিয়ে যান। মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। গাড়ির চালকদের অনুরোধ করব আপনারা এগিয়ে যাবেন। চালকদের প্রতি অনুরোধ করছি আপনারা এগিয়ে যাবেন। আনন্দে বাতোয়ারা, সবাই আজ আনন্দে মেতে উঠেছেন মায়ের গমনকে কেন্দ্র করে। চলুন আমরা সবাই মিলে এই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকি। আপনাদের সবাইকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। পরবর্তীতে এগিয়ে আসছে ব্ল্যাক মাউথ ক্লাব। এগিয়ে আসুন, যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহ করে মঞ্চের সামনেটা ফাঁকা করে দিন, পরের গাড়িটাকে আসতে দিন। রাস্তায় থেমে থাকবেন না, রাস্তাটা ছেড়ে দেওয়ার অনুরোধ রাখছি। এগিয়ে আসছে ব্ল্যাক মাউথ ক্লাব ও কেরচমোহনী পূজা কমিটি। ব্ল্যাক মাউথ ক্লাব এবং কেরচমোহনী পূজা কমিটি এগিয়ে আসছে। রাজ্যের প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব ব্ল্যাক মাউথ ক্লাব এবারে তাদের পুজো আয়োজন করেছে। এগিয়ে এসছে ব্ল্যাক মাউথ ক্লাব ও কেরচমোহনী পূজা কমিটির মাতৃমূর্তি। সঙ্গে রয়েছেন সদস্যরা। ব্ল্যাক মাউথ ক্লাব এবং
তীরচমহনী অঞ্চলের সমস্ত জনগণকে আমরা জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ব্লাড মাউথ ক্লাব এগিয়ে আসছে, আবারও প্রতিটি সদস্যদের আন্তরিক অভিনন্দন। অনুরোধ থাকবে শোভাযাত্রা চলতে থাকুক। मंच के सामने ब्लड माउथ क्लब अपनी झांकी को लेते हुए দর্শনার্থীদের বলবো আপনারা দুপাশে চেপে যান, সবাইকে বলবো আপনারা একটু চেপে যান, ব্লাড মাউথ ক্লাবকে একটু এগিয়ে আসতে সহযোগিতা করুন। দর্শনার্থীদের বলছি একটু পিছিয়ে আসুন, দর্শনার্থীদের বলছি অনেকটাই জায়গা রয়েছে। শোভাযাত্রার শোভা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, শোভাযাত্রাকে নির্বিঘ্নে এগিয়ে যেতে দিন। এই প্রথম প্রথাগত মণ্ডপ সজ্জার পরিবর্তে সাধারণ কাঞ্চনের এলাকায় পূজা মণ্ডপে উঠেছিলেন। ব্ল্যাকমাউথ ক্লাব ও তীরচমহনীর সকল সদস্যদের পক্ষ থেকে এলাকাবাসী এবং সকল দর্শকদের জানায় বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। অনুরোধ রাখবো আপনারা এভাবে এগিয়ে যেতে থাকুন। এগিয়ে চলেছে ব্লাড মাউথ ক্লাব এবং তীরচমহনী পূজা কমিটির মাতৃমূর্তি। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই ট্যাবলোটিকে, মায়ের আরাধনা হচ্ছে। খুব সুন্দর আবহ, কিন্তু একটি বিশেষ ঘোষণা না করলেই নয়। দীপা সিংহ রায়, আপনি যেখানেই বিচ্ছিন্ন হয়ে থাকুন, আপনার আত্মীয়দের কাছ থেকে আমাদের ঘোষণা মঞ্চের কাছে চলে আসুন। দীপা সিংহ রায়।
কারণে যে মিছিলটি থেমে আছে বোঝা যাচ্ছে না। আমি অনুরোধ রাখবো সামনের গাড়িগুলো ধীরে ধীরে এগিয়ে যাবে। রাজা রামমোহন রয় না এটা? রাজা রামমোহন রায়। না না, আমি কিছু বলছি। বলো বলো। ब्लड मार्क क्लब की माँ दुर्गा की इस सुंदर प्रतिमा के साथ राजा राम मोहन रॉय की जो छवि है वाकई एक बेहद ही देखने वाली है। राजा राम मोहन रॉय जिन्होंने भारत में सती प्रथा और बाल विवाह जैसे कुरीतियों का नाश किया, ऐसे वीर सोशल रिफॉर्मर्स को ब्लड मार्क क्लब द्वारा इस सुंदर प्रतिमाओं के साथ सुसज्जित किया गया है। राजा राम मोहन रॉय ने अपने जीवन काल में स्त्री के लिए जो कार्य किया है शायद ही किसी स्वतंत्रता सेनानी ने किया है। आज हम मां दुर्गा की शक्ति को उनके गौरव यात्रा में एक अभिन्न हिस्सा है। उस हिस्से में अगर हम राजा राम मोहन रॉय को ना रखें तो शायद ही मां दुर्गा की प्रतिमा अधूरी हो। ঢাকের বাদ্যি শ্রী শ্রী চণ্ডী পাঠ ধূপের ধোঁয়া সব মিলিয়ে অপূর্ব এক মাতৃ আরাধনার পরিবেশ। মা এগিয়ে চলেছেন তার গমন পথে, আমাদের আশীর্বাণী ছড়িয়ে যাচ্ছেন মা। সামনের বছর যেন আমাদের ভালো কাটে, মা গো তোমার চরণে এইটুকু প্রার্থনা। ব্লাড মাউথের যে ট্যাবলো আমরা দেখলাম তাতে ছিল রাজা রামমোহন রায়ের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় স্বয়ং চলেছেন, আর রয়েছে সতী, যে সতীদাহ কুপ্রথা তিনি অবলুপ্ত করেছিলেন তাই এখানে তুলে ধরা হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে ওনার লড়াই আজও চলছে। সেই সঙ্গে বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারে ওনার অবদান অনস্বীকার্য। ধীরে ধীরে এগিয়ে চলবার জন্য অনুরোধ রাখব। পরবর্তীতে এগিয়ে আসবে স্ফুলিঙ্গ ক্লাব। সমাজ সচেতনতার জন্য এই শুভ বার্তা যারা ছড়িয়ে দিয়েছেন
সে ব্লাড মাউথ ক্লাব এবং কের চমোহিনী পূজা কমিটির সমস্ত সদস্যদের প্রতি রইল আমাদের শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনাদের এই শুভ উদ্যোগ সফল হোক, জনমানসে ছড়িয়ে পড়ুক এই সচেতনতার বার্তা। খেলাধুলা এবং সাংস্কৃতিক বিষয়গুলির প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্লাড মাউথ ক্লাব। দুরন্ত একটা সামাজিক মেসেজ ছড়িয়ে দিতে এগিয়ে চলেছে। শোভাযাত্রা এগিয়ে চলুক। আমি অনুরোধ রাখবো, রাস্তায় যারা ভিড় করে রয়েছেন আপনারা রাস্তাটা ফাঁকা করে দিন অথবা এগিয়ে চলুন। পরবর্তীতে এগিয়ে আসছে স্ফুলিঙ্গ ক্লাব। কেউ থেমে থাকবেন না আপনারা রাস্তায়। আমি বলবো আপনারা এভাবে এগিয়ে চলুন। রাস্তায় যারা থেমে রয়েছেন অনুরোধ রাখবো, ছোট ছোট রাজা রামমোহন রায় আপনারা এগিয়ে চলুন এবং ভলান্টিয়ার্স ভাইদের অনুরোধ রাখবো এক্ষেত্রে একটু সহযোগিতা করবার জন্য। অযথা কেউ যেন রাস্তায় দাঁড়িয়ে না থাকে। একটি ঘোষণা দীপা সিংহ রায় আপনি মঞ্চের কাছে চলে আসুন, আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। ভলান্টিয়ারদের অনুরোধ করছি। ভলান্টিয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আমাদের মঞ্চের ওপাশে যেমন একটা চেইন করেছে ঠিক একই রকম ভাবে এই পাশটাতেও চেঞ্জ করবার জন্য ভলান্টিয়ার্স ভাই বোনেরা, ওদিকে যেমন একটা শৃঙ্খল করেছো তোমরা চেইন করেছো, এদিকেও চেইন করো এবং এই চেইনের ভেতরে কেউ যেন দাঁড়িয়ে না থাকে এই বিষয়টা একটু দেখবার জন্য। অনেকেই দেখা যাচ্ছে রাস্তায় অযথা দাঁড়িয়ে রয়েছে, তাই ভলান্টিয়ার ভাইরা তোমরা এই পাশটাতেও একটা চেইন করো। এনএসএস ভলান্টিয়ার্স এবং অন্যান্য ভলান্টিয়ার্সরা রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ার্সরা, তোমাদের অনুরোধ রাখছি একই রকম ভাবে এদিকেও একটা চেইন করবার জন্য। কেউ যেন রাস্তায় অযথা দাঁড়িয়ে না থাকে আমি অনুরোধ রাখছি। আরক্ষা প্রশাসনের কর্মীরাও রয়েছেন, এই দিকটাতেও সমভাবে চেইন করবার জন্য। অনেকেই রাস্তায় অযথা দাঁড়িয়ে রয়েছেন, তাই রাস্তাটা ছেড়ে দিন প্লিজ। অনুরোধ রাখবো, একটা চোর চক্র কাজ করছে, আপনাদের পার্স মানি ব্যাগ এগুলো একটু যত্নে রাখুন। অনুরোধ রাখছি আপনারা দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, একটু চলমান থাকুন। এবারে স্ফুলিঙ্গ ক্লাব এগিয়ে আসছে,
স্ফুলিঙ্গ ক্লাবের সদস্যদের বিজয়ার শুভেচ্ছা। আমি অনুরোধ রাখছি যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু এগিয়ে আসুন। স্ফুলিঙ্গ ক্লাবের গাড়িটিকে একটি এগিয়ে আসতে সহযোগিতা করুন। আমরা কৃতজ্ঞ আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই পুজো আয়োজনের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী। আবারও আমাদের কাছ থেকে অনুরোধ রাখছি আরো একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা চেইনটা একটু ঠিক করে করুন। ভলান্টিয়ার্স ভাইরা, ন্যাশনাল সার্ভিস স্কিমের যারা ভাইরা রয়েছে এনএসএস এর, তোমরা চেইনটা ঠিক করো এবং অযথা রাস্তায় যেন কেউ দাঁড়িয়ে না থাকে, একটু পেছন দিকে চাপাও। অনুরোধ রাখছি স্ফুলিঙ্গ ক্লাবকে আপনারা এগিয়ে আসুন। স্ফুলিঙ্গ ক্লাবের কর্মকর্তাদের অনুরোধ রাখবো আপনারা থেমে থাকবেন না, এগিয়ে আসুন। একটি ঘোষণা লক্ষ্য রাখবেন, একটি পার্স হারিয়ে গেছে, একটি জেন্টস পার্স হারিয়ে গেছে। পার্সটি যদি কেউ পেয়ে থাকেন, ভেতরে ড্রাইভিং লাইসেন্স এবং ফোন নাম্বার রয়েছে, অনুগ্রহ করে ফোন করুন, নতুবা আমাদের এই অফিসে এসে জমা দিয়ে যান। একটি পার্স খোয়া গেছে। আরো একবার অনুরোধ রাখবো স্ফুলিঙ্গ ক্লাবের যারা কর্মকর্তারা আপনারা ধীরে ধীরে এগিয়ে থাকুন, পেছনের গাড়িগুলোকে একটু আসতে দিন। আমাদের আরো অনেক ক্লাব সংস্থা রয়েছে, আবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তাটাকে একটু ছেড়ে দিন, কেউ রাস্তায় থেমে থাকবেন না। আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্রতিবাদী অঞ্চলে। মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষ থেকে। মায়ের গমন যাত্রায় যারা অংশ নিয়েছেন বিনীত অনুরোধ করছি এগিয়ে চলুন সুশৃঙ্খলভাবে। যারা কথা মতো রাস্তার দুপাশে সরে গেছেন আপনাদের অনেক ধন্যবাদ। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটি এগিয়ে যেতে আপনারা সহায়তা করুন। এগিয়ে চলেছে স্ফুলিঙ্গ ক্লাবের শোভাযাত্রা। Terek baskan tigi agogo thangtongo Sphulingg Club. অনুরোধ রাখবো গাড়ি ড্রাইভারকে, গাড়ি চালককে অনুরোধ রাখবো আপনি এগিয়ে যেতে থাকুন। অনুরোধ রাখছি আপনারা এগোতে থাকুন প্লিজ, স্ফুলিঙ্গ ক্লাবের গাড়ি নিয়ে এগোতে থাকুন। আমি অনুরোধ করব এভাবেই আপনারা এগিয়ে যেতে থাকুন। অনেক অনেক শুভেচ্ছা বিজয়ের।
বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা অনুরোধ রাখছি। মিছিল নিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে চলুন আপনারা, স্ফুলিঙ্গ ক্লাবকে বলছি। স্ফুলিঙ্গ ক্লাবকে বলছি আপনারা এগোতে থাকুন। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। স্ফুলিঙ্গ ক্লাবের খুব সুন্দর উপস্থাপনা। এবারে স্ফুলিঙ্গ ক্লাবের প্রতিমা নিয়ে তারা এগিয়ে আসছে। सुंदर सुंदर प्रतिमाओं के साथ स्फुलिंग क्लब এগিয়ে গেল স্ফুলিঙ্গ ক্লাব। ক্লাবের সমস্ত সদস্যদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এবারে এগিয়ে আসছে রেড লোটাস ক্লাব। রেড লোটাস ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন, থেমে থাকবেন না। রেড লোটাস ক্লাবের সমস্ত সদস্যদের আমরা জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে রেড লোটাস ক্লাব এগিয়ে আসছে। আমি অনুরোধ করব আপনারা এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকুন রেড লোটাস ক্লাবকে। রেড লোটাস ক্লাব আপনারা এগিয়ে আসুন। রাস্তাটা ফাঁকা করুন অনুগ্রহ করে, আবার সবাই রাস্তার উপর उठे গেছেন। वॉलंटियर से निवेदन करोगे आप सब जितने भी दर्शनार्थी हैं उनको रास्ते के बीच में आने ना दें। আমরা প্রত্যেকেই জানি হিন্দু বিয়ের এক প্রচলিত নৃত্য ধামাই নৃত্য, যে নৃত্য পরিবেশিত হচ্ছে আমাদের একই সাথে রয়েছে তন্ত্র নৃত্য। রেড লোটাস ক্লাবের পক্ষ থেকে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা পৌর নিগমের এই আয়োজনকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানাই। এর পাশাপাশি
এই এলাকায় উপস্থিত সমস্ত দর্শকদের জানাই শুভ বিজয়া, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুরোধ রাখবো যারা ড্রোন ওড়াচ্ছেন ড্রোনটাকে প্লিজ আপনারা নামিয়ে দিন, এখানে ড্রোন ওড়ানো যাবে না। যিনি বা যারা ড্রোন ওড়াচ্ছেন ড্রোনটাকে নামিয়ে দিন প্লিজ, ড্রোনটাকে নামিয়ে দিন যারা ড্রোন ওড়াচ্ছেন। রেড লোটাস ক্লাবের সমস্ত সদস্যদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা অনুগ্রহ করে এগিয়ে যাবেন। রেড লোটাস ক্লাব, আপনাদের অনুরোধ করছি আপনারা এভাবেই চলতে থাকুন, কেউ থেমে থাকবেন না। রেড লোটাস ক্লাবের রেড লোটাস ক্লাবের উপস্থাপনায় খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে আমাদের রাজ্যের জাতি জনজাতির মেলবন্ধনকে। সত্যি আমরা সবাই মিলে একসঙ্গে মেতে উঠেছিলাম এই দুর্গোৎসবে, আবারও সবাই মিলে মায়ের গমনে একত্রিত হয়েছি। এটাই আমাদের রাজ্যের আসল চিত্র। আমাদের এই ত্রিপুরার পুণ্যভূমিতে আমরা জাতি জনজাতির মেলবন্ধন, এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছে রেড লোটাস ক্লাব। রেড লোটাস ক্লাব, আমি গাড়ি চালককে বলবো আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলবার জন্য অনুরোধ রাখবো। যিনি ড্রোন ওড়াচ্ছেন আপনাকে অনুরোধ করব প্লিজ আপনার ড্রোনটাকে নামিয়ে দিন। আমি অনুরোধ রাখবো গাড়ি চালককে আপনারা প্লিজ আপনাদের গাড়িটিকে এগিয়ে নিয়ে চলুন, থেমে থাকবেন না। পেছনে আমাদের আরো অনেক শোভাযাত্রায় অংশগ্রহণকারী সংস্থা সংগঠন ক্লাব রয়েছে। রেড লোটাস ক্লাবের ভাইদের বলবো আরো একবার শুভ বিজয়ের শুভেচ্ছা, এভাবে এগোতে থাকুন। सभी दर्शकगण जो झांकी के साथ आए हैं, आप झांकी के साथ ही आगे बढ़ते रहें, मंच के सामने रुके ना रहे, आप झांकियों के साथ ही आगे बढ़ते रहें। सुंदर प्रतिमाओं के साथ रेड लोटस क्लब।
রেড লোটাস ক্লাব, আপনারা এগিয়ে যান, এগিয়ে চলুন, অনুরোধ রাখছি সকলের কাছে। ভলান্টিয়ারদের অনুরোধ করব পরের প্রতিষ্ঠানকে আপনারা এগিয়ে আসতে দিন। পরের প্রতিষ্ঠান যারা রয়েছেন এগিয়ে আসবেন। এগিয়ে আসছে শিবনগর মডার্ন ক্লাব। শিবনগর মডার্ন ক্লাবের সুসজ্জিত শোভাযাত্রা এগিয়ে আসছে। আমরা শুভ বিজয় শুভেচ্ছা জানাচ্ছি প্রতিটি সদস্যকে। মায়ের বিদায় বেলায় মাকে আমরা অন্তর থেকে বিদায় জানাচ্ছি, মন থেকে নয়। মায়ের ভাষণের পর্বকে সফল করার লক্ষ্যে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং ক্লাব সেক্রেটারি শেখদের কাছ থেকে আমরা সকলকে শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি। মায়ের গগনকে সফল করার লক্ষ্যে আবারও রাজ্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শারদীয় দুর্গোৎসবকে সুন্দর করার লক্ষ্যে মায়ের গগন কার্নিভালকে সফল করার লক্ষ্যে আমরা আপনারা অনুরোধ রাখবো, রাস্তায় থেমে থাকবেন না, এভাবে আপনারা এগিয়ে চলতে থাকুন। শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল প্রতিটি সদস্যদের শুভ বিজয়া। আপনারা চলতে থাকুন, কেউ রাস্তায় থেমে থাকবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সুন্দর পূজা আয়োজন এবং সুশৃঙ্খলভাবে মায়ের গমনে আপনারা অংশ নিয়েছেন। শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। একটি ঘোষণা, অন্বেষা সূত্রধর আপনার মা অপর্ণা, শ্রীমতী অপর্ণা রায় আমাদের জন্য আমাদের মঞ্চে অপেক্ষা করছেন। অন্বেষা সূত্রধর, আপনি ঘোষণা মঞ্চে চলে আসবেন। আপনারা এগিয়ে যাবেন, অনুগ্রহ করে মিছিল এগিয়ে নিয়ে যাবেন।
করছে সেই রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম তো অমর বটেই, কিন্তু গোপিনীদের সাথেও কৃষ্ণের ভালো ভাব ছিল। এই সকল কৃষ্ণের লীলা দৃশ্যায়িত করতে করতেই গানের ছন্দে ছন্দে এগিয়ে চলছে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সংঘের আমি অনুরোধ রাখবো প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। এগিয়ে যেতে থাকুন। কৃষ্ণের লীলায় মুগ্ধ কৃষ্ণের গোপিনীরা, কৃষ্ণের রাধা একে একে এগিয়ে চলছে শ্রীকৃষ্ণের লীলাকে দৃশ্যায়িত করতে করতে। শিবনগর মডার্ন ক্লাবের এবারের উপস্থাপনাতেও ছিল রাধা কৃষ্ণের প্রেম লীলার সেই দৃশ্যায়ন আমরা দেখেছি শিবনগর মডার্ন ক্লাবে। তার পরিপ্রেক্ষিতেই গঠিত হয়েছিল ওটা মণ্ডপটি। এবার এগিয়ে চলছে মূর্তিটি শিবনগর মডার্ন ক্লাবের নিরঞ্জনের উদ্দেশ্যে। গানের সুরে সুরে গোপিনীরা শ্রীকৃষ্ণের লীলায় মুগ্ধ হয়ে নৃত্য করতে করতে এগিয়ে চলছে এবং তার পেছনেই এগিয়ে চলছে দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। আপনারা এই মুহূর্তে দেখছেন শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের মূর্তি। মায়ের বিদায়কালে আমাদের প্রত্যেকের মনেই ভারাক্রান্ত, তবে মায়ের আগমন যেমন আমাদের কাছে আনন্দের বার্তা বহন করে, আরো এক বছরের অপেক্ষা আমাদের করতে হবে। আসছে বছর আবার হবে সেই আশায় বুক বেঁধে ইতিমধ্যেই মায়ের ভাসানে এগিয়ে চলছে একে একে প্রত্যেকটি ক্লাব এবং প্রতিষ্ঠানগুলো। এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে চলছে শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের মণ্ডপ। প্রতিমা তৈরি করেছেন শিল্পী নারু গোপাল দাস এবং মণ্ডপ সজ্জায় ছিলেন রজনীকান্ত। শিবনগর ক্লাবে নারু গোপাল দাস তৈরি করেছেন মায়ের প্রতিমা। দেবী ষষ্ঠীতে বোধনের পর 3 দিন ব্যাপী পূজিত হয়েছেন দেবী দুর্গা মর্তে। এবার বিদায়ের পালা। একে একে বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানের প্রতিমা নিরঞ্জন হচ্ছে। আমরা বিদায় জানাচ্ছি মাকে, তবে আরো এক বছরের অপেক্ষাকে আগলে রেখেই আমরা মাকে বিদায় জানাচ্ছি। আসছে বছর আবার হবে সেই আশাতেই মাকে আমরা বিদায় জানাচ্ছি। মায়ের বিদায় কালে মায়ের গমন 2023 তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে এগিয়ে চলছে শিবনগর মডার্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। অনুরোধ করছি, একটি বিশেষ অনুরোধ, আপনারা এই অনুষ্ঠান মঞ্চের সামনে বাজি পোড়ানো বন্ধ রাখবেন। বাজিটা বন্ধ রাখবেন অনুরোধ করা হচ্ছে। পুরো শোভাযাত্রাতেই আপনারা বাজি পোড়ানোটা বন্ধ রাখবেন অনুরোধ রইল। এগিয়ে চলছে শিবনগর মডার্ন ক্লাবের প্রতিমা
দশমী ঘাটের উদ্দেশ্যে। সেখানেই হবে মায়ের বিদায়। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে, রাস্তায় চলে থাকবেন না, এভাবেই চলতে থাকুন। অনেক অনেক শুভেচ্ছা, বিজয়া দশমীর তৃতীয় শুভেচ্ছা জানাই আপনাদের। এগিয়ে চলছে মায়ের গমনের শোভাযাত্রা। মা এগিয়ে চলেছেন সিংহবাহিনী মা দুর্গা, অসুরনাশিনী মা দুর্গা। সঙ্গে এগিয়ে চলেছে আমাদের রাজ্যের এক উচ্ছল প্রাণবন্ত যুব সমাজ, আমাদের দেশের প্রাণ শক্তি তরুণ দল, তারা এগিয়ে চলেছে আনন্দে মাতোয়ারা হয়ে। একটি ঘোষণা, দেবায়ন চৌধুরী 10 বছরের একটি ছেলে তার মা থেকে আলাদা হয়ে গেছে। দেবায়ন চৌধুরী, দেবায়ন তুমি যেখানেই থাকো আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে এসো, তোমার মা দেবতোবা চৌধুরী তোমার জন্য অপেক্ষা করছে। দেবায়ন চৌধুরী, দেবায়ন চৌধুরী। এখানে এগিয়ে আসছে নিউ বয়েজ ক্লাব। নিউ বয়েজ ক্লাবের প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি অনুরোধ রাখবো, রাস্তায় যারা চলমান রয়েছেন আপনারা এইভাবে এগোতে থাকুন, থেমে থাকবেন না। মঞ্চের সামনে এসে কেউ থেমে থাকবেন না, অনুরোধ রাখবো। অনুগ্রহ করে আপনারা এগোতে থাকুন। এগিয়ে আসছে নিউ বয়েজ ক্লাব। যারা সামনে থেমে রয়েছেন আপনাদের অনুরোধ করছি আপনারা এগোতে থাকুন। নিউ বয়েজ ক্লাবের সদস্যদের শুভ বিজয়ের শুভেচ্ছা। আমরা সবাই আজকে মায়ের গমন উপলক্ষে
আনন্দ উল্লাসে এই প্রতিমা নিরঞ্জনের যাত্রায় সামিল। অনুরোধ রাখবো আপনারা এইভাবেই এগোতে থাকুন। আমরা নতুন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা উদ্ভূত। এবার এগিয়ে আসছে নিউ বয়েজ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। ভারতের 65% যুবদের নিয়ে আমাদের এই দেশ, যুবদের উপর নির্ভরশীল আমাদের এই দেশে। যুবদের দ্বারা তৈরি নিউ বয়েজ ক্লাবের প্রতিমা এবার নিরঞ্জন আপনারা এগিয়ে চলছে। থেমে থাকবেন না রাস্তায়। নিউ বয়েজ ক্লাবের প্রতিমা একটু একটু করে এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। নিউ বয়েজ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের একেবারে সামনেই দেখা যাচ্ছে যুবক, তাদের দীর্ঘ লম্বা লাইন। যুব শক্তিরা প্রথম সারিতে হাঁটছেন, গানের ছন্দে নৃত্যের তালে মেতে উঠছেন। এগিয়ে চলছে নিউ বয়েজ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। কৃষ্ণনগর নতুন পল্লী স্থিত নিউ বয়েজ ক্লাবের প্রতিমা এবারে এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। যুবদের দ্বারা তৈরি এই নিউ বয়েজ ক্লাব যুবশক্তির বার্তাবাহক। যুবশক্তিরা এবার মাতৃশক্তির আরাধনায় ব্রতী হয়েছিলেন। সেই নিউ বয়েজ ক্লাবের মূর্তি এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। অনুরোধ রাখবো নিউ বয়েজ ক্লাবের এই প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য। গাড়ির চালক ভাইকে বলবো প্লিজ আপনি এগোতে থাকুন। এগিয়ে চলছে নিউ বয়েজ ক্লাবের প্রতিমা। মায়ের গমন 2023 শোভাযাত্রায় রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় মায়ের গমন দ্বিতীয় পর্ব। শানু দাস, রূপক দাস, তোমরা যেখানেই থাকো আমাদের অনুষ্ঠান মঞ্চে তোমাদের মায়ের কাছে চলে এসো। শানু দাস, রূপক দাস। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা 3 দিনের জন্য মর্তে এসেছিলেন। এবার তার বিদায় বেলায় রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত মায়ের গমন শোভাযাত্রায় এই মুহূর্তে এগিয়ে চলছে নিউ বয়েজ ক্লাব। তাদের মূর্তি একেবারে প্রথমেই মায়ের মূর্তির সাথে রয়েছে মানব মূর্তি, ছোট্ট শিশুকন্যা, মায়ের রূপ তাকে দান করা হয়েছে। তারপরে একে একে এগিয়ে চলছে মায়ের পুত্র কন্যারা। নিউ বয়েজ ক্লাবের প্রতিমা এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। ক্রিকেট প্রেমী ভারতের উৎসব আনন্দে ক্রিকেট
যেন এক অবিচ্ছেদ্য অংশ। সেই ক্রিকেট থিমের উপর নির্ভর করেই কিন্তু নিউ বয়েজ ক্লাবের এবারের নিবেদন। सुंदर नृत्य प्रदर्शन के साथ न्यू वॉइस क्लब এগিয়ে চলছে নিউ বয়েজ ক্লাবের নিউ বয়েজ ক্লাব প্রতিমা। এগিয়ে চলেছে। আরো একবার শুভ বিজয়ের শুভেচ্ছা অনুরোধ রাখবো, এভাবে এগোতে থাকুন। নেক্সট এগিয়ে আসছে ছাত্রবন্ধু ক্লাব। ছাত্রবন্ধু এগিয়ে আসছে। सभी दर्शनार्थियों से निवेदन करूंगी आप सब धीरे धीरे आगे बढ़ते रहे। मंच के सामने भीड़ ना जमाए, आप सब आगे धीरे धीरे बढ़ते रहे और मंच की तरफ अपनी सुंदर प्रतिमाओं से सुसज्जित झांकी को लेकर आ रहे हैं छात्रबंधु क्लब। নিউ বয়েজের পর এবারে আসছে ছাত্রবন্ধু। ছাত্রবন্ধু ক্লাবের প্রতিটি সদস্যকে শুভ বিজয়ের শুভেচ্ছা অনুরোধ রাখবো, আপনারা ধীরে ধীরে এগিয়ে আসুন। আইলো আমার আইলো মা, আইলো মার বাড়িতে, কিন্তু মা রইল না, তাকে ফিরতে হচ্ছে তার শ্বশুর বাড়িতে। यात्रा मार्ग पर किसी भी प्रकार का भीड़ ना हो, इसका ख्याल रखें और धीरे धीरे छात्रबंधु क्लब माँ दुर्गा की सुसज्जित प्रतिमाओं के साथ आगे आते हुए साथ ही जब दर्शनार्थी झांकी के साथ आए हैं, आप सब एक जगह पर खड़े ना रहे, आप सब धीरे धीरे आगे बढ़ते रहे। এগিয়ে চলছে নিউ বয়েজ ক্লাব। পরবর্তী পরিবেশনায় থাকছে ছাত্রবন্ধু ক্লাব। নিউ বয়েজ ক্লাবের পর যে ক্লাবটি ধীরে ধীরে এগিয়ে আসছে সেটি ছাত্রবন্ধু ক্লাব। গানের সুরে সুর মিলিয়ে বলছি আইলো উমা বাড়িতে। মা এসেছিল ঠিকই, উমা এসেছিল নিজের বাপের বাড়িতে, আবারও চলে গেলেন 4 দিন কাটিয়ে ঘুরে আসে। আজ প্রতিমা নিরঞ্জনের পালা। মায়ের গমন 2023 কার্নিভাল চত্বর থেকে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বুঝতে পারছি আপনারা অনেক প্রস্তুতি নিয়েছেন, সত্যি আমাদের ভালো লাগতো আপনাদের যদি আরো সময় দেওয়া যেত, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছে না। বিনীত অনুরোধ জানাবো, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এগিয়ে যাবেন। সবাই মিলে আমরা আজকে যে মায়ের গমন সেটাকে উপভোগ করব, সবাই এগিয়ে যাবেন। ক্লাব সদস্যদের এবং গাড়ির যিনি চালক রয়েছেন অনুরোধ জানাচ্ছি আপনারা এগিয়ে যাবেন। यात्रा मार्ग के बीच में जो लोग घोड़ा बना के खड़े हैं उनसे मैं रिक्वेस्ट करूंगी आप सब धीरे धीरे आगे बढ़े। आप सब एक जगह पे खड़े ना होकर धीरे धीरे आगे बढ़े ताकि हमारे जो झांकियां हैं उनको आने में किसी भी प्रकार का कोई भी प्रॉब्लम ना हो। आप सब धीरे धीरे आगे बढ़ते रहे। ছাত্রবন্ধু ক্লাবের সদস্যদের বলবো চলতে থাকি, চলুন আমরা এই পথে থেমে থাকবেন না।
ধীরে ধীরে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে রাজধানীর অন্যতম বনেদি ক্লাব, ছাত্র বন্ধু ক্লাব। আমরা সকলেই পৃথিবীর অতিথি, কেউ মালিক নই। সত্যিই তো, জন্মেছি একা, মরতে হবে একা। এই আমার আমার করা বর্তমান যুগের প্রাসঙ্গিকতা বজায় রেখে ছাত্রবন্ধু ক্লাব এবার তাদের মণ্ডপ সজ্জার মূল বিষয় রেখেছিল বিভিন্ন পৌরাণিক কাহিনী, মহাভারতের গল্প দৃশ্যায়িত হয়েছিল ছাত্রবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে। অরিন্দম চক্রবর্তী, আপনি যেখানেই থাকুন ঘোষণা মঞ্চের কাছে চলে আসুন। আপনার জন্য অভিরাজ চক্রবর্তী অপেক্ষা করছেন। অরিন্দম চক্রবর্তী, অভিরাজ চক্রবর্তী, তোমরা যেখানে থেকে থাকো তোমরা ঘোষণা মঞ্চে চলে এসো, তোমাদের বাড়ির লোক অপেক্ষা করছেন। অরিন্দম, অভিরাজ। প্রিয়জন পরিজনদের হাত ধরে রাখবেন, অনুগ্রহ করে আপনারা কেউ হারিয়ে যাবেন না। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন 2023 এমন উৎসবের দিনে সত্যি আমাদের মন চায় হারিয়ে যেতে, কিন্তু যে হারিয়ে যাবে নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে হারাবেন। অভিভাবকদের বলছি বাচ্চাদের নিজের ব্যাগে রাখুন, আর সবার উদ্দেশ্যে বলছি নিজের পার্স, মূল্যবান সামগ্রী দেখে রাখুন। বাচ্চাদের দিকে বিশেষভাবে নজর রাখুন। আমি অনুরোধ রাখবো এগিয়ে যাওয়ার জন্য ছাত্রবন্ধু ক্লাবের সদস্যদের এবং গাড়ি চালক ভাইকে বলবো এগিয়ে চলো। কার্নিভাল চত্বরে এই মুহূর্তে ক্লাব রয়েছে ছাত্রবন্ধু ক্লাব। তাদের এই বছরের পুজোর থিম ছিল আমরা সকলেই পৃথিবীর অতিথি, কেউ মালিক নয়। তাদের এই প্রতিমা নিরঞ্জন ধীরে ধীরে সম্পন্ন করার জন্য এগিয়ে চলছে দশমী ঘাটের উদ্দেশ্যে। মাকে দেখে নিচ্ছি, মার কাছে চেয়ে নিচ্ছি তার আশীর্বাদ। আমরা সকলেই পৃথিবীর অতিথি, কেউ মালিক নই। জন্মেছি একা, মরতে হবে একা। এই আমার আর আমার করা বর্তমান যুগের প্রাসঙ্গিকতা বজায় রেখে ছাত্রবন্ধু ক্লাব এবার তাদের মণ্ডপ সজ্জার মূল বিষয় রেখেছিল। বিভিন্ন পৌরাণিক কাহিনী, মহাভারতের গল্প দৃশ্যায়িত হয়েছিল ছাত্রবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে, যা বর্তমান যুগে মানুষকে আমার এই শব্দের আত্মগরিমা থেকে বের হয়ে আসার বার্তা দিয়েছিল। ছাত্রবন্ধু ক্লাবের এবার মূল আকর্ষণ তাদের রূপার তৈরি মূর্তি। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার মায়ের মূর্তি তৈরি করেছিলেন। মণ্ডপ ভাবনা এবং বাস্তবায়নেও ছিলেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। তারই কারুকার্যে যেন মোহিত হয়ে উঠেছিল দর্শনার্থীবৃন্দ। যে দুর্গা প্রতিমা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই দুর্গা প্রতিমার মুকুট, আবাসন, যে অলংকার রয়েছে, সে সমস্ত অলংকার রূপোর তৈরি করা। ছাত্রবন্ধু ক্লাবের এবার এটিই ছিল মূল আকর্ষণ।
सब यूं ही हर्षोल्लास के साथ धीरे धीरे आगे बढ़ते रहे। মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন। আজ সেই সময় দশমী শেষ হয়ে গেলেও মায়ের নিরঞ্জনের উদ্দেশ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে তথ্য সংস্কৃতি দপ্তর। মায়ের গমন 2023। एक जगह में ज्यादा से धीरे धीरे आगे बढ़ते रहे। এক একটি ক্লাব তাদের শোভাযাত্রা নিয়ে সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে बारी के लिए इंतजार চলছে দশমী ঘাটের উদ্দেশ্যে। आगे बढ़े धीरे धीरे। অন্যরকম চিন্তা ভাবনায় তৈরি হওয়া ছাত্রবন্ধু ক্লাবের পুজোর প্রতিমা চলছে কৈলাসে যাওয়ার জন্য। সে সঙ্গে ছাত্রবন্ধু ক্লাবের সদস্যরা রয়েছেন এই শোভাযাত্রায়। রাত যতই বাড়ছে ততই তেজি হচ্ছে রাস্তার দুপাশের জনমহল। প্রত্যেকে আরেকবার মাকে দেখার জন্য, দু চোখ করে দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন। এই ভিড় সামলানোর জন্য রয়েছে ত্রিপুরা পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর, তাছাড়া যানবাহন ব্যবস্থা সচল রাখার জন্য রয়েছে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা। বিভিন্ন সংস্থা এবং ক্লাব তাদের প্রতিমা নিয়ে যাচ্ছেন দশমী ঘাটের উদ্দেশ্যে। এবারে এগিয়ে আসছে স্কাইলার ক্লাব। স্কাইলার ক্লাবের প্রতিটি সদস্যকে শুভ বিজয়ার শুভেচ্ছা। सदस्य हैं, आप सब धीरे धीरे आगे बढ़ते रहिए। और मंच के सामने अभी है स्काइलर क्लब। स्काइलर क्लब के सभी सदस्यों को शुभ विजय तिथि के हार्दिक अभिनंदन एवं शुभकामनाएं। রাস্তার পাশে অগণিত দর্শনার্থীরা ধারাক্রান্ত হৃদয়ে মাকে নিরঞ্জনের যে যাত্রা, মায়ের গমন 2023 কার্নিভাল, এই কার্নিভাল উপভোগ করার জন্য যত রাত বাড়ছে ততই তেজি হয়ে উঠছে। এই মুহূর্তে কার্নিভাল চত্বরে যে ক্লাবটি রয়েছে সেটি ছাত্রবন্ধু ক্লাব। ক্লাবের সদস্যরা ঢাকের তালে গানের ছন্দে কোমর দোলাতে দোলাতে মাকে নিয়ে চলছেন দশমী ঘাটের উদ্দেশ্যে। তারপরেই যে ক্লাবটি রয়েছে সেটি স্কাইলার ক্লাব। এবারে মায়ের গমন 2023 কার্নিভালে এগিয়ে চলছে স্কাইলার ক্লাব। জনজাতিদের অভিযোগ লেখাং গোলালি।
এগিয়ে চলছে স্কাইলার ক্লাব, এগিয়ে চলছে স্কাইলার ক্লাব। তাদের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে Skyline Club. ছোটবেলায় রূপকথার গল্প শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ঠাম্মা দিদার মুখে শোনা রূপকথার গল্প কিংবা মায়ের মুখে শোনা রূপকথার গল্প আমাদের শৈশবকে রঙিন করে রাখে। এসব রূপকথার গল্পের একটি চরিত্র হলো পরী এবং পরীর দেশ। ছোটবেলার সে সোনালী স্মৃতি আমাদের আজকে এখনো সকলেরই জানা। সেই স্মৃতিকে আরো একবার জাগিয়ে তুলতে স্কাইলার ক্লাবের এবারের পূজার থিম পরীর শহর। তারই মাঝে মা যেন এক অপরূপ সৌন্দর্য বহন করছিল। এইবার পূজা স্কাইলার ক্লাবের প্রতিমা করেছেন মেদিনীপুরের কাঠি দিয়ে আগত মৃত শিল্পী গুরুপদ পান্ডা। আলোকসজ্জায় ছিলেন স্থানীয় শিল্পী অর্ঘদেব। মণ্ডপকে কাল্পনিক পরীর দেশে রূপ দিয়েছেন মেদিনীপুরের কাঠি থেকে শিল্পী উজ্জ্বল দলাই। পরীর দেশ নিয়ে ছিল তাদের মণ্ডপ সজ্জা। শোভাযাত্রায় এগিয়ে চলছে স্কাইলার ক্লাব। একদম উপস্থাপনায় প্রথমেই রয়েছে জনজাতিদের বিখ্যাত লোকনৃত্য এবং গান। এগিয়ে চলছে স্কাইলার ক্লাব প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। ढोल नगाड़ों के साथ माँ दुर्गा की अप्रतिम मूर्तियाँ साथ में लेते हुए स्काइलर क्लब के सभी दर्शनार्थी। এগিয়ে চলছে স্কাইলার ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা। शक्ति का स्वरूप माँ दुर्गा की गौरवपूर्ण यात्रा पर धीरे धीरे आगे बढ़ते हुए स्काइलर क्लब
এগিয়ে চলছে স্কাইলার্ক ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। একেবারে প্রথম দিকেই জনজাতিদের বিখ্যাত লোকসঙ্গীত এবং লোকনৃত্যে মেতে উঠেছিল माँ दुर्गा की গোটা জায়গাটি। प्रतिमा के साथ स्काईलर क्लब माँ दुर्गा की कौरव यात्रा के गंतव्य तक धीरे धीरे आगे बढ़ते हुए जो नगाड़ों के करतल ध्वनि के साथ এই ভাগের বাদ দিয়ে এগিয়ে চলেছে স্কাইলার, তারপর এলবিবি ক্লাব আসছে পেছনে। স্কাইলার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা। এগিয়ে চলছে স্কাইলার্ক ক্লাবের এগিয়ে আসার জন্য প্রতিমা। অনুরোধ রাখবো এলবিবি ক্লাবকে। আরো একবার অনুরোধ রাখবো জনসাধারণ যারা রাস্তায় চলে যাচ্ছেন আপনারা একটু পেছন দিকে চলে যান। ভলান্টিয়ার্সরা যারা চেইন করেছে ওপাশে এবং এপাশে, আমি অনুরোধ করব পিছন দিকে আরেকটু চেপে যাবার জন্য। দুপাশে পিছন দিকে চেপে যান। এগিয়ে যাবার পথটাকে একটু ছেড়ে দেবার অনুরোধ রাখছি। পরবর্তীতে এগিয়ে আসছে এমবিবি ক্লাব। स्काइलर क्लब से रिक्वेस्ट करूंगी आप सब धीरे धीरे आगे की ओर बढ़ते रहें। स्काइलर क्लब की शक्ति का स्वरूप গাড়ির চালককে আপনি এগিয়ে যান, চলতে থাকুন। এবারে আসছে এমবিবি ক্লাব। এমবিবি ক্লাবকে ক্লাবের সদস্যদের শুভেচ্ছা। এগিয়ে আসার জন্য অনুরোধ রাখবো। আট থেকে আসি সবাই মেতে উঠেছেন ঢাকের তালে। এটাই আমরা মায়ের গমনের এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছি। সত্যি এটাই বোধ হয় এক মহা উৎসব, সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব এবং বর্ষা, যেখানে আট থেকে আসি মায়ের গমন 2023 কার্নিভাল চত্বরে এই মুহূর্তে যে ক্লাবটি রয়েছে সেটি রাজ্যের অন্যতম বনেদি ক্লাব এমবিবি ক্লাব। স্কাইলার ক্লাবের পর এইবার আমরা যাদের প্রতিমা বা শোভাযাত্রা উপভোগ করতে যাচ্ছি তা এমবিবি ক্লাব। কালের নিয়মে যা কিছু শুরু তার সব কিছুর শেষ। নিয়মের ইতি ঘটল এই বছরের দুর্গাপূজার। মহালয়ার মধ্য দিয়ে যে দেবী পক্ষের সূচনা হয়েছিল তার শেষ হয়েছিল দশমীর মধ্য দিয়ে। মায়ের কৈলাসে যাত্রাকে আরো সুন্দর করে তুলতে রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হয়েছে মায়ের গমন 2023। কার্নিভালকে কেন্দ্র করে তুমুল উদ্দীপনা, রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত দর্শনার্থীর। তাছাড়া দশমী ঘাটে মায়ের নিরঞ্জনের পর্ব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য রয়েছে পুর নিগমের কর্মীরা। আপনারা দেখছেন মায়ের গমন 2023। আপনাদের সবাইকে আবারও জানাই বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের ক্লাব এমবিবি ক্লাব। আজ যেন অন্যরকম একটি দিন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পর আমরা গোটা রাজ্যবাসীর চোখ ছিল মায়ের গমনের দিকে। মা কৈলাসে যাচ্ছে, শোভাযাত্রা সেই ছবি আমরা তুলে ধরছি কার্নিভাল চত্বর থেকে। দীর্ঘ অপেক্ষার পর মা মর্তে আসেন। এমবিবি ক্লাবের গাড়ি চালক সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের সূচনা হয় সেই ষষ্ঠী পুজো থেকে। দশমীতে আবারও কৈলাসে ফিরে যাওয়ার পালা মায়ের। বিগত বছরগুলোর ন্যায় এবারও আয়োজন করা হয়েছে দুর্গাপূজা কার্নিভাল মায়ের গমন 2023। আজ অপেক্ষার সেই দিন।
नाम रजा এক এক করে বিভিন্ন ক্লাব উদ্যোক্তারা চলছেন তাদের ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে দশমী ঘাটের দিকে। কার্নিভাল চত্বরে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা, আর রয়েছেন আপনারা। আপনাদের সবাইকে আমার বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মূলত মায়ের যাত্রাকে আরো আনন্দময় ও সুন্দরময় করে তুলতে রাজ্য সরকারের তরফ থেকে এই আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন ক্লাব, বিভিন্ন বনেদি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটি ক্লাবের শোভাযাত্রা রাজপথ রাঙিয়ে রাজধানীর বিভিন্ন পথ পেরিয়ে ধীরে ধীরে চলছে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। রাত যতই বাড়ছে ততই বেড়ে চলেছে উপচে পড়া জনতার ভিড়। ভারাক্রান্ত মনে আবারও যেন মাকে শেষবারের জন্য বিদায় দেওয়ার পালা। আবারও গোটা 1 বছর অপেক্ষা, বলা চলে ক্ষণিকের আগমন, প্রস্তুতি গোটা বছরে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে কার্নিভাল চত্বরে উপস্থিত সকল অতিথিদের অভিবাদন জানিয়ে কার্নিভাল চত্বর থেকে বিদায় নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আপনারা দেখছেন তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন 2023 কার্নিভাল। যে কার্নিভালের অপেক্ষায় আমরা বহুদিন ছিলাম, সেই অপেক্ষার অবসান আজ। বিকেল 5টা থেকে শুরু হওয়া কার্নিভালের প্রত্যেকটা সংস্থার দুর্গা প্রতিমা বা ক্লাবের প্রতিমা গুটি গুটি পায়ে এগিয়ে চলছে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। দুর্গাপুজো এলেই প্রত্যেকটা ক্লাবে দেখা যায় মণ্ডপের সাজের লড়াই, দেখা যায় প্রতিমাকে সাজিয়ে তোলার লড়াই। তবে শোভাযাত্রাতেও যে দৃশ্যটি আমরা পরিলক্ষিত করলাম সেটিও একটি অন্যরকম অনুভূতি। শোভাযাত্রাকে সাজিয়ে তুলেছেন বিভিন্ন ক্লাবের সদস্যরা। কার্নিভাল চত্বরে রয়েছে এমবিবি ক্লাবের দুর্গা প্রতিমা। মূলত মায়ের কোলে আমরা দেখতে পাই সিদ্ধিদাতা গণেশকে। এমবিবি ক্লাবের দুর্গা প্রতিমায় আমরা দেখছি মা কোলে নিয়ে বসে আছেন লক্ষ্মী ও সরস্বতীকে। একটা অন্য আবহে তৈরি দুর্গা প্রতিমা পরিলক্ষিত হয়েছে এবার এমবিবি ক্লাবে। উল্লাস, আনন্দ, উদ্দীপনার 4টে দিন কাটলো আমার, আবার 1টা বছরের অপেক্ষা। আমরা এটাই বলতে পারি, আবার এসো, আবার অপেক্ষায় থাকবো আমরা। যে আলোর রোশনায় আমরা গোটা 4টে দিন দেখেছি, সেই আলো আমাদের সকলের জীবনেই থাকবে। প্রতিমা নিরঞ্জনের সময় ক্লাব সদস্যদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, সেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে সামিল হয়েছে
রাজধানীর রাজপথে দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত দর্শনার্থীরা, তারাও যেন ক্লাবের সদস্যদের সঙ্গে মিলে একাকার হয়ে গেছে। বোঝার ক্ষমতা নেই কে দর্শনার্থী, এই বা মায়ের গমনের যাত্রা রয়েছে। কালের নিয়মে শেষ হয়েছে 2023 সার্বজনীন দুর্গোৎসব। আজ প্রতিমা নিরঞ্জনের পালা। এবারে এগিয়ে আসছে বিবেকানন্দ তরুণ দল। এবিপি ক্লাবের পর যে ক্লাবটি তাদের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে আসছে সেটি বিবেকানন্দ তরুণ দল, হাটি অভয়নগর। এগিয়ে চলছে एमबीबी क्लब के बस चालक को मैं बोलूंगी आप सब धीरे धीरे आगे बढ़ते रहिए। এমবিবি ক্লাবের মূর্তি নিরঞ্জনের উদ্দেশ্যে এবং তার পেছনেই রয়েছে বিবেকানন্দ তরুণ দলের মূর্তি, এগিয়ে আসছে নিরঞ্জনের উদ্দেশ্যে। এগিয়ে চলছে বিবেকানন্দ তরুণ দলের প্রতিমা একটু একটু করে নিরঞ্জনের উদ্দেশ্যে। আমি অনুরোধ মায়ের রাখবো বিদায়ের পালা। বিবেকানন্দ তরুণ দল আসছে, প্লিজ গাড়িটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার জন্য গাড়ির চালক ভাইকে বলবো। मंच की ओर धीरे धीरे बढ़ते हुए विवेकानंद तरुण दल। মায়ের মূর্তি এবার প্রতিমা নিরঞ্জনের পালা, এগিয়ে চলছে। শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। বিবেকানন্দ তরুণ দলের শোভাযাত্রা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের গমন 2023-এ। मां दुर्गा का प्रतिरूप लेकर विवेकानंद तरुण दल सदस्य धीरे धीरे अपने गंतव्य की ओर बढ़ते हुए, साथ ही विवेकानंद तरुण दल क्लब के सभी सदस्यों को आज के इस विजय तिथि की हार्दिक शुभकामनाएं। এগিয়ে চলছে বিবেকানন্দ তরুণ দলের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। एमबीबी क्लब के सदस्यों को बोलूंगी आप सब धीरे धीरे आगे की ओर बढ़ते रहिए, क्योंकि आपके पीछे ही विवेकानंद तरुण दल क्लब अपनी बारी का इंतजार कर रहा है। तो आप सब आगे की ओर धीरे धीरे बढ़ते रहिए। एक स्थान पर ना रुकिए। এগিয়ে চলছে বিবেকানন্দ তরুণ দলের মূর্তি একটু একটু করে সামনের দিকে দর্শন ঘাটের উদ্দেশ্যে। আনন্দ উল্লাসে মেতে উঠেছে আপামর রাজ্যবাসী, এখানে উপস্থিত দর্শক বন্ধুরা এবং ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে মায়ের গমন 2023 শোভাযাত্রায়। আপনারা গাড়ির চালক ভাইকে বলবো এগিয়ে চলুন প্লিজ, এগোতে থাকুন, থেমে থাকবেন না।
दोनों तरफ खड़े हैं सभी दर्शनार्थियों से रिक्वेस्ट करूंगी आप सब बीच में भीड़ ना আপনারা करें। এগিয়ে চলতে থাকুন। সামাজিক সচেতনতার বার্তা নিয়ে প্লেকার্ড ঝুলিয়ে সুন্দর এগিয়ে চলেছে বিবেকানন্দ তরুণ দল। বিবেকানন্দ তরুণ দলের প্রতিমা আসছে। আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো, দর্শনার্থী এবং পুণ্যার্থীদের বলবো, প্লিজ আপনারা একটু দুপাশে চেপে যাবেন, কেননা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সকলকে সচেতন হতে হবে। স্বেচ্ছাসেবী ভাইরা যারা রয়েছেন, বোনেরা যারা রয়েছেন, আপনাদের এগিয়ে শৃঙ্খলতা চলছে ও পাশে বিবেকানন্দ পাশে তরুণ দলের দর্শনার্থীদের মূর্তি একটু একটু দুপাশে একটু চেপে করে যেতে বলবেন। প্রতিমা নিরঞ্জনের রাস্তায় জন্য যেন কেউ থেমে না আনন্দ থাকে, উল্লাসে চলমান মেতে থাকুক, উঠেছে কেননা পিছনে আরো রয়েছে আমাদের দর্শক বন্ধুরা। ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেকেই शक्ति का संदेश और स्वच्छता का संदेश लेकर विवेकानंद तरुण दल क्लब शक्ति का स्वरूप मां दुर्गा की सुंदर प्रतिमाओं के साथ धीरे धीरे आगे बढ़ता है। বিবেকানন্দ তরুণ দল ভাটি অবনগরস্থিত তরুণ দলের বিবেকানন্দ তরুণ দল ক্লাব সমস্ত সদস্যদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা থেমে না থেকে এগিয়ে যাবেন। বিভিন্ন ক্লাব সংগঠন প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে আমাদের এই সুসজ্জিত শোভাযাত্রা করে তারা এগিয়ে চলেছে। ধীরে ধীরে দশমী ঘাটে মায়ের নিরঞ্জন হবে, প্রতিমা নিরঞ্জন। আবারও একটা হোপ, আবারও একটা প্রত্যাশা, একটি বছর পর আমরা সবাই আবার এই আনন্দে সামিল হব। কিন্তু এই যে সুন্দর সূক্ষ্ম স্মৃতিগুলো আমাদের জীবন ভরে থাকুক, আমাদের আগামী প্রতিটি দিন আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, মায়ের কাছে এই আমাদের প্রার্থনা। অনুরোধ রাখবো গাড়ির চালক ভাইকে, প্লিজ আপনি এগিয়ে চলুন। স্থানীয় তালপাতায় মোড়া দর্শনার্থীরা মায়ের সরে গিয়ে রাস্তাটা মণ্ডপ পরিষ্কার তৈরি করে করা দিন। হয়েছে। মায়ের মূর্তিও তৈরি করা হয়েছে স্থানীয় তালপাতার একদম সামনে। গোটাটাই বিবেকানন্দ তরুণ দলের উপস্থাপনায় এবার ছিল। স্থানীয় সামগ্রী ব্যবহার করে তাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মূর্তি প্রত্যেককে বিবেকানন্দ তরুণ দলের মূর্তি এবার ধীরে ধীরে এগিয়ে চলছে দশমী ঘাটের উদ্দেশ্যে। এখানেই হবে মায়ের প্রতিমা নিরঞ্জন। আরো এক বছরের অপেক্ষা রেখে মাকে বিদায় জানানোর পালা। মায়ের গমন 2023 তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত শোভাযাত্রায় এই মুহূর্তে এগিয়ে চলছে বিবেকানন্দ তরুণ দল। বিবেকানন্দ তরুণ দলের অপূর্ব সুন্দর মূর্তি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদম তাল পাতা দিয়ে মূর্তির পেছনটা ঢাকা রয়েছে। স্থানীয় রাজ্যের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে বিবেকানন্দ তরুণ দলের মূর্তি। আপনারা সেই দৃশ্য সরাসরি দেখছেন মায়ের গমন 2023 শোভাযাত্রা থেকে। দেবী দুর্গা এবার তার কৈলাসে ফিরে যাওয়ার পালা। বিজয়ার দিনই তারা ফিরে গেছেন। বাজার সবজি ব্যবসায়ী সমিতির প্রত্যেক সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা জানি এই শারদ উৎসবকে কেন্দ্র করে আপনারা সাফাই অভিযান করেছেন, আপনারা আয়োজন করেছেন বস্ত্রদান কর্মসূচির। আপনাদের আবারও আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভ বিজয়। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি এবারে এগিয়ে এসছে। আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা।
এবার ধীরে ধীরে এগিয়ে আসছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি। তাদের দুর্গা প্রতিমা নিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছেন সমিতির সদস্যরা। সবুজ ভালোবাসে যারা, পাখি ভালোবাসে তারা। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বিশ্বায়নের যুগে ক্রমেই বাড়ছে দূষণ, আর তাতে বিপর্যস্ত প্রাণী। কমছে অরণ্য, কমছে পাখি সংরক্ষণের বার্তা নিয়েই এবারে ছিল সবজি বাজার ব্যবসায়ী পুজোর থিম। শহরের অন্যতম ব্যস্ত বাজার হিসেবে পরিচিত রয়েছে মহারাজগঞ্জ বাজার। মূলত যারা সবজি ব্যবসায়ী রয়েছে বাজারের, তাদেরই ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজন করা হয়েছিল মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির পুজো। মণ্ডপ সজ্জায় ছিলেন শিল্পী আশিস সাহা। তাদেরই প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলছে দশমী ঘাটের উদ্দেশ্যে। এবারে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনার সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এবারে মায়ের গমন তথা জয়নির্মাণে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী টিম হচ্ছে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা পরিকল্পনা এবং গাছ লাগায় सब्जी व्यवसाय समिति आप सब धीरे धीरे आगे की ओर बढ़ते रहिए। প্রতিটা বক্তব্যই আর প্লাস্টিক ব্যাগ ব্যবহারটা এবং প্রত্যেক আমরা বরাবরই জানি মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি সামাজিক বহু কর্মসূচিতে যুক্ত রয়েছেন। রক্তদান শিবির সমেত দুস্থদের সাহায্যার্থে সর্বদা এগিয়ে এসেছে। তারাই এবার ব্রতী হয়েছেন সার্বজনীন দুর্গোৎসবে। তাদের এইবার পুজোর অন্য রকম থিম ছিল। তাদের থিম ছিল এবার পাখি সংরক্ষণ। ঘোড়ায় চড়ে মায়ের বাহন এখন ফিরে যাবার সময় ঘোড়া। মায়ের গমন 2023 কার্নিভাল চত্বরে এই মুহূর্তে যে সংস্থার প্রতিমা রয়েছে তা হলো মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির এবারের দুর্গাপূজার প্রতিমা। প্রথমে সবজি ব্যবসায়ীর সদস্যরা হাত নাড়িয়ে রাস্তার দুপাশে থাকা সকল দর্শনার্থীদের অভিবাদন জানাচ্ছে। ঠিক তারপরে রয়েছে এক ঝাঁক বাদক। ঠিক তারপরে যেহেতু মা ঘোড়ায় এসেছেন এবং ঘোড়ায় ফিরে যাচ্ছেন, ঠিক তারই যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাদের শোভাযাত্রার অগ্রভাগ। মায়ের প্রতিমা, মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। ধরা দিয়েছিল, সুন্দর একটা আবহ এখানে তৈরি হয়েছে। আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতিকে। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে যারা আসছেন আপনাদের অনুরোধ রাখবো সুশৃঙ্খলভাবে আপনারা চলতে থাকবেন, এগিয়ে যেতে থাকবেন। এই রাস্তায় এগিয়ে যাওয়ার পথে আমরা থামবো না, আমরা চলতেই থাকবো। একেবারে অন্যরকম আবেগে এবং আবেশে মহারাজগঞ্জ বাজার সবজি বাজার ব্যবসায়ী সমিতি তাদের সুসজ্জিত শোভাযাত্রা এগিয়ে চলছে দশমী ঘাটের উদ্দেশ্যে।
এবং অগ্রভাগেই যে বাহনটিতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে তার রূপ দেওয়া হচ্ছে ঠিক ঘটকে যেভাবে মার গমন হওয়ার কথা ছিল ঠিক সেই ঘটকের রূপ একেবারে সেই বাহনের সামনেই ঠিক তার পরেই রয়েছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির প্রতিমা। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নিয়ে মা রওনা হয়েছেন কৈলাসের উদ্দেশ্যে। আবারও সবার মুখে একটি বার্তা, আসছে বছর আবার হবে। মা তুমি সবাইকে ভালো রেখো। আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কার্নিভাল চত্বরে যে সংস্থাটি এগিয়ে চলেছে সেটি মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী বিশ্বায়নের যুগে তাদের এইবারের পুজোর থিম ছিল পাখি সংরক্ষণ। যেহেতু সবজি ব্যবসায়ী সমিতি, তাই পরবর্তী ট্যাবলোতে দেখা যাচ্ছে সেই বাজারের হইচই, বাজারের কেনাবেচার দৃশ্য তারা তুলে ধরেছে। বাজারে গিয়ে আমরা প্রতিনিয়ত দর কষাকষি করি, এই বিষয়টি খুব সুন্দর তারা তুলে ধরেছেন। আপনাদের সামনে দিয়ে সেই ট্যাবলো এবারে এগিয়ে যাবে সবজি ব্যবসায়ী সমিতি। প্লাস্টিক বর্জন এখন রাজ্য সরকারের একটি অন্যতম স্লোগান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা। সেই দৃশ্য এখানে বাজারে দেখানো হচ্ছে। আপনাদের সবার প্রতি অনুরোধ, বাজারে গেলে সঙ্গে একটি চটের থলে বা কাগজ বা কাপড়ের ব্যাগ নিয়ে যাবেন। ব্যবসায়ীদের উত্তপ্ত করবেন না আপনারা একটি প্লাস্টিক ব্যাগ নেওয়ার জন্য। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি তাদের প্রতিদিনের বাজার তুলে ধরেছে এবং যেখানে প্লাস্টিক ব্যবহার বর্জন করার পক্ষে তারা রয়েছে, এই দৃশ্যায়ন তারা তুলে ধরেছে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বর্জন। অনেক অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা সবজি ব্যবসায়ী সমিতিকে, অনেক অনেক ধন্যবাদ। এবং আরও একবার সবজি ব্যবসায়ী সমিতির প্রতিটি সদস্যকে শুভ বিজয়ের শুভেচ্ছা। মঙ্গলময়ী মায়ের কাছে আমাদের প্রার্থনা, আমাদের সবার জীবন থেকে দুঃখ কষ্ট দূরীভূত হোক, সবার জীবন ভরে উঠুক সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। महाराजगंज बाजार सब्जी व्यवसाय समिति द्वारा मंडी का जो दृश्य है उसे बेहद ही सुंदर तरीके से दर्शाते हुए और धीरे धीरे अपने गंतव्य की ओर बढ़ते हुए একটি বিশেষ ঘোষণা, একটি মোবাইল ফোন পাওয়া গেছে, একটি মোবাইল ফোন পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা আইসিএ দপ্তরের যারা রয়েছেন এই ঘোষণা মঞ্চে তাদের কাছ থেকে নিয়ে যাবেন। একটি মোবাইল ফোন পাওয়া গেছে, মোবাইল ফোন। আমাদের দৈনন্দিন জীবনে যে সবজির দরকার হয় সেই সমস্ত সবজির বাজারের একটি পর্সার ছবি তারা তুলে ধরেছেন তাদের শোভাযাত্রায়। রয়েছে আলু, টমেটো সহ বিভিন্ন দৈনন্দিন জীবনে খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত হওয়া বিভিন্ন সবজি। সেখানে যেমনটা রয়েছে ক্রেতা, ঠিক তেমনটা রয়েছে বিক্রেতাও। এক অন্যরকম
খুব সুন্দর একটি সুসজ্জায় বিষয়বস্তু, রয়েছে সামাজিক সচেতনতার বার্তা তারা আমাদের মহারাজগঞ্জ সামনে তুলে বাজার ধরবার চেষ্টা সবজি করেছে। ব্যবসায়ী সমিতির রাজ্য এবারের প্রশাসনের তরফে শোভাযাত্রা, নিয়মিত বিভিন্ন তাছাড়া কর্মসূচি প্লাস্টিক ব্যবহার বন্ধ করার উপর যে একবার ব্যবহার সচেতনতার করবার বার্তা প্লাস্টিক ব্যবহার গোটা রাজ্য জুড়ে চলছে, আসুন, তারও আজকের এই অনুষ্ঠান বার্তা দিয়ে মঞ্চ থেকে চলছেন আমরা সবাই একযোগে মহারাজগঞ্জ শপথ নিই। বাজার সবজি আমরা সবাই ব্যবসায়ী মিলে সমিতি। প্লাস্টিক বর্জন করব। একবার সে ব্যবহার নো টু প্লাস্টিক ব্যাগ এই বার্তাকে সামনে রেখেই তাদের শোভাযাত্রার একটি অন্য রূপ প্রদর্শিত হচ্ছে। চলুন আমরাও বর্জন করি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ। महाराजगंज सब्जी बाजार के सब्जी व्यवसाय समिति द्वारा एक बहुत ही महत्वपूर्ण संदेश देने की कोशिश, वन टाइम प्लास्टिक जिसका व्यवहार हमारे पर्यावरण के लिए हानिकारक है, उसका जल्द से जल्द बंद होना इस विशेष महत्वपूर्ण একেবারে অনবদ্য একটি অভিনয়ের মাধ্যমে তাদের শোভাযাত্রা থেকে একটি বার্তা দিয়ে যাচ্ছে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, প্লাস্টিকের অন্য বিকল্প ব্যবহার করুন। ঠিক সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান তুলেছে, আমরা প্লাস্টিক ব্যাগে সবজি দেব না, প্লাস্টিক ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকুন, কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে আসুন ইত্যাদি বিভিন্ন বিষয় তাদের শোভাযাত্রা থেকে পরিলক্ষিত হচ্ছে। একেবারে অন্য মাত্রায়, ভিন্ন মাত্রায় শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি। তাদের এই উদ্যোগকে কুর্নিশ আমাদের। এবারে জাতীয় অভিনবদের আদর্শ কলোনি পূজা কমিটি তাদের প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে। জাতীয় অভিনবের আদর্শ কলোনির প্রতিটি সদস্যদের আমরা শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। মঙ্গলময়ী মায়ের কাছে আমাদের প্রার্থনা, হে দেবী, আমরা তোমার শরণাগত, তোমার কল্যাণ হস্ত অভয় বল দর্শিত করো আমাদের সকলের জীবন। আমি অনুরোধ রাখবো এভাবে ধীরে ধীরে আপনারা চলতে থাকুন। এই এগিয়ে যাবার পথে আমরা কেউ থেমে থাকবো না, এগিয়ে যাবার জীবন। সার্বজনীন দুর্গোৎসব বাড়ির দশমীর পর থেকে বিগত কিছুদিন ধরে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, বিভিন্ন বাড়িঘরের একে একে প্রতিমা বিসর্জিত হচ্ছে। আজ মায়ের গমনের অনুষ্ঠান তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নেওয়া হয়েছে, যাতে মায়ের যাত্রা বা কৈলাসের যাত্রা নিরঞ্জন সুষ্ঠুভাবে সকলে উপভোগ করতে পারে। এবার আমরা কার্নিভাল চত্বরে যে সংস্থার বা পুজো দেখতে পাচ্ছি, সেটি ভাটি অভয়নগরের একটি সংস্থার পুজো। তাদেরই পুজো প্রতিমা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। শোভাযাত্রার মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছেন
সংস্থার সদস্যরা গানের ছন্দে কোমর দোলাতে দোলাতে এই মায়ের গমন অনুষ্ঠান উপভোগ করছেন। আর মাত্র কিছুটা সময় মাকে আমরা কাছে পাবো। তারপরে যে ক্লাবটি এগিয়ে আসছে কুঞ্জবন সেবক সংঘ। আগামী প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক, সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। আরো একবার অনুরোধ রাখবো আপনারা এগিয়ে চলুন কুঞ্জবন সেবক সংঘ। কার্নিভাল চত্বরে পরবর্তী যে ক্লাব সংস্থা এগিয়ে আসছে সেটি কুঞ্জবন সেবক সংঘের এবারের পুজোর প্রতিমা। কুঞ্জবন সেবক সংঘ এগিয়ে চলেছে কুঞ্জবন সেবক সংঘ শোভাযাত্রা। কার্নিভাল চত্বরে যে সংস্থার আপনারা প্রতিমা দেখতে যাচ্ছেন সেটি কুঞ্জবন সেবক সংঘের। .com-এর যুগে খেলাধুলা ও প্রযুক্তি নির্ভর বর্তমান বাচ্চাদের খেলার সাথী মোবাইল, ট্যাব ইত্যাদি প্রযুক্তিযুক্ত গ্যাজেট যুগের সাথে পাল্টেছে সবকিছু, হারিয়ে গেছে পুরনো অনেক কিছু। বছর কয়েক আগেও কাছের পুতুল ছিল ছোট্ট শিশুদের খেলার সাথে, বর্তমানে জানি আর চোখেই পড়ে না কাছের পুতুল। তাই এবারের শারদ উৎসবে কুঞ্জবন সেবক সংঘ আবারও রাজ্যবাসীকে উপহার দিল কাছের পুতুল। কাঠের পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল কুঞ্জবন সেবক সংঘের মণ্ডপ। বহিরাজ্যের শিল্পী সঞ্জু দেবনাথ তৈরি করেছিলেন মণ্ডপ এবং প্রতিমা। এগিয়ে চলেছেন বিভিন্ন লোকই সেবক সংঘের মণ্ডপে গিয়ে অনেকেই ফিরে গেছেন তাদের ছোটবেলায়। আবার বর্তমান প্রজন্ম পরিচিত হলো পুরনো খেলার সাথীদের সাথে। আপনারা দেখছেন কুঞ্জবন সেবক সংঘের প্রতিমা।
ছোটবেলায় আমরা মেলায় যেতাম কাঠের পুতুল বা মাটির পুতুল ক্রয় করতে। সেই মাটির পুতুল বা কাঠের পুতুল এই .com-এর যুগে হারিয়ে গেছে। সেই ছবি যেন আবার তুলে ধরেছে কুঞ্জবন সেবক সংঘ। রাজধানীর যে সমস্ত সেরা সেরা ক্লাব রয়েছে তার মধ্যে কুঞ্জবন সেবক সংঘ বরাবরই তাদের দুর্গা প্রতিমা এবং মণ্ডপে বিভিন্ন কারুকার্যে দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এবারও তাদের যে প্রাসঙ্গিকতা তা সত্যি অনবদ্য। তাদের এবারের প্রতিমা এগিয়ে চলছে নিরঞ্জনের উদ্দেশ্যে। কাঠের পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল কুঞ্জবন সেবক সংঘের মণ্ডপ। বহিরাজ্যের শিল্পী সূর্য দেবনাথ তৈরি করেছিলেন মণ্ডপ এবং প্রতিমা। गाड़ी चालक से रिक्वेस्ट करूंगी आप एक जगह पे खड़े ना होने दीजिए, फिर अपनी गाड़ी को ऑन करें। রাস্তার দুপাশে যারা রয়েছেন আপনাদের অনুরোধ রাখবো, অনুগ্রহ করে আপনারা একটু চেপে যাবেন। আপনাদের ছোট ছোট বাচ্চাদের হাত ধরে রাখবেন, প্রিয়জন পরিজনদের হাতটা ধরে রাখবেন এবং ভলান্টিয়ার্স ভাইদের অনুরোধ রাখছি আপনাদের যে চেইনটা তৈরি করেছেন সেই চেইনটা আবার তৈরি করুন এবং একটু পেছন দিকে মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন। দশমী থেকেই বিসর্জনের সে বার্তা আমরা বহন করে চলেছি। আজ প্রতিমা নিরঞ্জনের পালা। মায়ের গমন 2023 কার্নিভালে আমরা উপস্থিত হয়েছি। এক এক করে ক্লাব সংস্থা তাদের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে দশমী ঘাটের দিকে যাচ্ছে। রাত যতই বাড়ছে ততই প্রত্যেকটা ক্লাব তাদের প্রতিমা নিয়ে ভিড় জমাচ্ছে দশমী ঘাটে। সেখানে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের কর্মীবৃন্দ। তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন যাতে সম্পন্ন করা হয় সে সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন। তাছাড়া গোটা মায়ের গমন 2023 কার্নিভালকে সাফল্যমণ্ডিত করতে আরক্ষা প্রশাসন মূল ভূমিকা পালন করছে। যানবাহন জনিত কোনো সমস্যা বা ট্রাফিকের ব্যবস্থা সচল রাখতে রাজধানীতে পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে ট্রাফিক পুলিশ। সব মিলিয়ে একটি সুন্দর ঘন মুহূর্তে আমরা প্রত্যেকে সামিল। আপনারা যারা পর্দার ওপার থেকে কার্নিভাল উপভোগ করছেন তাদেরকে আবারও জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আবারও বলি, আসছে বছর আবার হবে। এগিয়ে চলছে মায়ের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। রাত যত বাড়ছে আনন্দ উল্লাসের মাত্রাও। উপস্থিত সকল দর্শক বন্ধুদের এবং যারাই দেখছেন তাদের প্রত্যেককে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন। এগিয়ে চলছে বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে মায়ের গমন 2023 তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত ত্রিপুরা সরকারের এই শোভাযাত্রায় এগিয়ে চলছে বিভিন্ন ক্লাবের প্রতিমা, এগিয়ে চলছে কুঞ্জবন সেবক সংঘের প্রতিমা। এরপরেই এগিয়ে আসছে বর্ডার গোল চক্কর
বর্ডার গোলচক্র ক্লাব আগরতলা থেকে এগিয়ে চলছে মায়ের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। বর্ডার গোল চক্কর ক্লাবের প্রতিমা নাচের তালে তালে মেলে উঠছে একেবারে 8 থেকে 80 প্রত্যেকেই। তারপর আসছে বর্ডার গোল চক্কর এলাকার যুবক সংঘ ক্লাব। এরপর ধীরে ধীরে এগিয়ে চলছে মায়ের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। আপনারা দেখছেন সেই চিত্র সরাসরি। একেবারে উৎসবের মেজাজে মাকে আমরা আগমন জানাই, মায়ের আগমনে আমরা মেতে উঠি। ঠিক সেইভাবেই মায়ের বিদায় বেলাতেও আলোর রোশনায় ভরে দিতে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের নতুন পরিবেশনা মায়ের গমন 2023। 2 বছর যাবৎ মায়ের গমন আমাদের রাজ্যে হচ্ছে। এবারের মায়ের গমন 2023 শোভাযাত্রায় এগিয়ে চলছে যুবক সংঘ বর্ডার গোল চক্কর এলাকায়। রাত বাড়ছে, নাচের তালে তালে মেতে উঠছে এখানকার উপস্থিত প্রত্যেক দর্শক বন্ধুরা। এভাবেই আনন্দ উল্লাসে মাকে আমরা বিদায় জানাচ্ছি। অপেক্ষা করছি আরো একটি বছরের। আসছে বছর আবার হবে সেই আশা রেখে মায়ের বিদায় বেলায় মেতে উঠেছে প্রত্যেকেই। আপনারা দেখছেন সরাসরি। আপনাদের সামনে আসবে, আপনাদের সামনে দিয়ে যুবক সংঘ ক্লাব এগিয়ে যাবে। যুবক সংঘ ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এগিয়ে চলছে যুবক সংঘ বর্ডার গোল চক্কর এলাকার এই ক্লাবটি তাদের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। রাজ্য তথ্য গেরুয়া পতাকা উড়িয়ে এগিয়ে চলছে যুবক সংঘ চলছে বর্ডার গোল চক্কর এলাকার ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে দশমী ঘাটে। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার। সেই সঙ্গে জগৎ জননী মায়ের কাছে আমাদের প্রার্থনা, মায়ের আশীর্বাদে আমাদের আগামী প্রতিটা দিন যেন সুন্দর হয়, আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, এগিয়ে চলছে যুবক সংঘ ক্লাবের যেন ভালোবাসার বন্ধনে বেঁধে থাকি। আমাদের মায়ের প্রতিমা সৌভ্রাতৃত্বের বন্ধন যেন আরো দৃঢ় হয়, আরো মজবুত হয়। অনুরোধ রাখবো এভাবে এগোতে থাকুন আপনারা। মিছিলের গতি যেন থেমে না যায়, এগিয়ে চলাই আমাদের জীবন, কাজে আমাদের মিছিলের গতিও আমরা রোধ হতে দেব না। মায়ের আগমনে আমরা আনন্দের সাথে উদযাপন করি, মায়ের বিদায় বেলাও আমরা একই সাথে আনন্দ উল্লাসে। তবে সত্যি তো মন তো ভারাক্রান্ত, কিন্তু কোনো গাড়ি এখানে আগামী বছরের অপেক্ষায় এবারের মতো দেখবেন, গাড়িগুলোকে মায়ের বিদায় রাজ্য সরকারের পক্ষ থেকে, তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে মায়ের গমন 2023-এ এগিয়ে চলছে যুবক সংঘ दुर्गा की सुसज्जित प्रतिमाओं के साथ বর্ডার গোল চক্কর এলাকার। कर्तव्य की ओर बढ़ते हुए শ্রীরামচন্দ্র অকাল বোধন করে দুর্গোৎসব শুরু করেছিলেন। যেখানে এ রাজ্যে আমরা জাতি জনজাতি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আজ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় আয়োজিত মায়ের গমন কার্নিভাল 2023-তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আগরতলা শহর এবং শহরতলির বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠন প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে তাদের সুসজ্জিত বর্ণময় এই শোভাযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে যেতে চলেছে এবং ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে দশমী ঘাটের দিকে, সেখানে প্রতিমা নিরঞ্জন হবে। আজ দুঃখ নয়,
মন ভারাক্রান্ত নয়, কেননা আবারও এখান থেকে শুরু হয়েছে একটি প্রত্যাশা। আবারও একটি বছর পর মাকে আমরা আমাদের ঘরে বরণ করে নেব। তাই আসুন সবাই মিলে আমরা এই আনন্দ যজ্ঞে সামিল হই। অনুরোধ রাখবো, আপনারা কেউ থেমে থাকবেন না, ধীরে ধীরে এগিয়ে যাবেন। স্বেচ্ছাসেবক ভাই বোনেরা যারা রয়েছেন, আপনাদের অনুরোধ রাখছি এই বিষয়টি দেখার জন্যে। এগিয়ে চলছে যুবক সংঘের প্রতিমা মায়ের নিরঞ্জনের উদ্দেশ্যে। এগিয়ে চলছে যুবক সংঘ ক্লাবের প্রতিমা। ধীরে ধীরে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে উপস্থিত দর্শকরা বিদায় জানাচ্ছে মাকে এবং অপেক্ষা আগামী বছরের জন্য। যুবক সংঘ ক্লাবনি যত অনুষ্ঠান আমার সাথে দর্শনের গান কথা আমার সানো তিনি নবম কিংবা তিনি নিশা যিনি ভাবে বেলাইনি দমনের সার বেলাইনি হাত আমাদের সার এগিয়ে চলছে যুবক সংঘ ক্লাবের প্রতিমা ধীরে ধীরে। আপনারা দেখছেন সেই চিত্র। রাত বাড়ার সাথে সাথেই আরো যেন আনন্দ উল্লাসে মেতে উঠেছে উপস্থিত প্রত্যেকেই। গানের ছন্দে নাচের তালে মায়ের গমন 2023 তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত শোভাযাত্রা একটু একটু করে এগোচ্ছে। এবারে যুবক সংঘের ক্লাব এগিয়ে চলছে তাদের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। युवक संघ के जितने भी सदस्य हैं आप सबसे रिक्वेस्ट करूंगी आप सब धीरे धीरे आगे बढ़ते रहें। साथ ही जो गाड़ी चालक है उनसे भी रिक्वेस्ट करूंगी आप एक जगह पे रुके ना रहे, आप आगे की तरफ धीरे धीरे बढ़ते रहें। आपके पीछे बहुत सारे और क्लब अपने बारी के लिए इंतजार कर रहे हैं। युवक संघ के बाद मंच के और धीरे धीरे अपने कदम बढ़ाएंगे मां के गौरव यात्रा में लाल बहादुर লাল বাহাদুর পিয়া মাতা। এরপরে এগিয়ে আসছে লাল বাহাদুর ব্যায়ামাগার। লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রতিটি সদস্যদের আমরা জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। युवक संघ ने यावत ताबूत तरह तरह के नाशे में समाप्त लाल बहादुर এগিয়ে চলছে যুবক সংঘ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। দর্শক ঘাটের দিকে নাচের তালে গানের ছন্দে মাতোয়ারা হয়ে ক্লাব কর্তৃপক্ষ দর্শক বন্ধুরা মায়ের বিদায় আমরা সকলে মিলে জানাচ্ছি মায়ের গমন 2023। লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রতিটি সদস্যকে আমরা জানাচ্ছি শুভ বিজয়ার মায়ের গমন 2023 রাজ্য সরকারের তথ্য সংস্থা। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলছে যুবক সংঘ ক্লাব। আমরা আনন্দে কাটিয়েছি, আশা রাখছি আগামী দিনগুলিও আপনাদের আনন্দে ভরে থাকবে। মায়ের কৃপায় আমাদের সকলের জীবন আবার সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। এগিয়ে চলেছে লাল বাহাদুর ব্যায়ামাগারের শোভাযাত্রা। মাতৃমূর্তিকে দর্শন ঘাটের দিকে এগিয়ে চলেছে লাল বাহাদুর ব্যায়ামাগারের সদস্যরা। আমরা লাল বাহাদুর ব্যায়ামাগারের সমস্ত সদস্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। শারদীয়া এই দুর্গোৎসব এবারে এগিয়ে আসছে শুভ বার্তা, সবার ভালো, সবার
লাল বাহাদুর ব্যায়ামাগারের ক্লাব। বারাণসীর বেনারস হল পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী, ভারতের আধ্যাত্মিক স্থানগুলোর মধ্যে অন্যতম। পৌরাণিক বহু তথ্যে উল্লেখিত যে স্বয়ং শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদের কাছে শিবের জটা থেকে উৎপত্তি, গঙ্গা বেয়ে গেছে শহরের ওপর দিয়ে। সারা বছরই ভ্রমণপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই বারাণসীতে। বারাণসীতে যাবেন কিন্তু গঙ্গা আরতি দেখবেন না, তা কি করে সম্ভব? বারাণসী ও গঙ্গা আরতি যেন একে অপরের সমর্থক শব্দ। হায় হায় লাল বাহাদুর ব্যায়ামাগারে যত লোকরব দিনেরই বিজয় তিথি বেলায় বেলায় কিনা খাবার খুবাই আমার ইয়াফারও তাই আমাও সাথে অমাঙ্গি দরিদ দরিদ কারণ কিভিলি বিমানে খুশি আমাও সাথ দিনে বিনি নম যত করলাম নম বিনি লোকরব গত বিনি নব কিভিলি থানে দেও কিভিলি থামানি বাংলাদেশি রচি কিভিলি রহনায় বারাণসী সেই সন্ধ্যার ঘুটঘুট অন্ধকারে গঙ্গার ঘাটের এই আরতি যেন সকল অতিথিদের মন করে নেয়। যারা বারাণসীর অদূরে আছেন তাদের জন্য এবার বড় সুযোগ নিয়ে এসেছিল রাজধানীর অন্যতম ক্লাব লাল বাহাদুর ক্লাব। এই কাল্পনিক গঙ্গার ঘাট যেন সকলেরই আকর্ষণের অন্যতম কারণ ছিল। সেই সঙ্গে মায়ের রূপসজ্জায় ছিল রাজ্যের লঙ্কামোড়ার মৃৎশিল্পী প্রদীপ পাল এবং মণ্ডপ ও আলোকসজ্জায় ছিল নবদ্বীপ থেকে আগত শিল্পী সঞ্জয় দেবনাথ। লাল বাহাদুর ব্যায়ামাগার এবার বারাণসীর সেই বিখ্যাত গঙ্গা ঘাটের আরতির বিষয়কে কেন্দ্র করে তাদের মণ্ডপ তৈরি করেছিলেন, মূর্তি তৈরি করেছিলেন চারিদিকে আলোর রোশনাই, লঙ্কামোড়ার শিল্পী প্রদীপ পাল। ঢাকের বাতি, ধূপের ধোঁয়া, মায়ের আরাধনা চলছে। মাকে আরতি করতে করতে সবাই নিয়ে যাচ্ছে দশমী ঘাটের দিকে। আর একটু পরে যার যার মূর্তি নিরঞ্জন হবে। লাল বাহাদুর ব্যায়ামাগারের মূর্তি এই মুহূর্তে একে একে করে এগিয়ে চলছে। লাল বাহাদুর ব্যায়ামাগারের মূর্তি আপনারা দেখছেন সেই চিত্র সরাসরি লাল বাহাদুর ব্যায়ামাগার থেকে। লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব সবাইজার লাল বাহাদুর ব্যায়ামাগার যে মূর্তি এই মুহূর্তে সরাসরি এগিয়ে চলছে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। বেলায় বেলায় কে খাতা হামিয়া ফারুক দশমী ঘাটে মায়ের বিদায় বেলায় আমরা প্রত্যেকে হাসি মুখে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মাকে বিদায় জানাতে তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত মায়ের গমন 2023 আমরা উপভোগ করছি সকলে মিলে আনন্দ উল্লাসে, আনন্দে, নাচে, গানে। আমি অনুরোধ রাখবো প্লিজ আপনারা ভিড় থাকবেন না। লাল বাহাদুর ব্যায়ামাগারের সদস্যরা আপনারা এগিয়ে চলুন। এগিয়ে যাবার জন্য অনুরোধ রাখবো। ভলান্টিয়ার ভাই বোনেরা আপনারা একটু দেখুন কেন ভিড় রয়েছে, সেটা দেখবার জন্য অনুরোধ রাখছি। লাল বাহাদুর ব্যায়ামাগার যত লোকরব সবাই তার দূরে দূরে খেয়ে আমাও সাথে কোথায়
এই সরিষার র্যালি নৈত্যরত র্যালি আমাদের সামনে দিয়ে নিয়ে চলেছে। অনুরোধ রাখবো আপনারা বেশিক্ষণ থেমে থাকবেন না, এভাবে চলতে থাকুন। যে কোনো শিশুর প্রথম শিক্ষক যে তার মা, সেই চিত্রই যেন ফুটে উঠছে লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রতিমায়। আপনারা দেখছেন কার্নিভাল চত্বর এই মুহূর্তে